ব্যক্তিকে হত্যা করেছে চিন্তা করেন। হত্যা করেছে যারা, তাদের নাম বললাম না আমি, কিন্তু তারা সবাই যুবক, সবাই সাহাবীদের ছেলেরা। কিভাবে সম্ভব হয়েছে? উস্কাই দিয়েছে আবেগ। যখন মানে প্রবল একটা আগ্রহ তৈরি হয় তাকে, তখন এই দিকে যখন ধাবিত হয়, তখন সে মনে হয় যেন এই দিকে গিয়ে সব শেষ করে দিবে, সব সোজা করে দিবে। এই আকীদার কথাগুলো জানেন, কোরআন হাদিসের প্রথম যেই মৌলিক কথাগুলো আছে এগুলো সম্পর্কে যখন জ্ঞান নেন, তখন তিনি মনে করেন যে যারা শুদ্ধ হচ্ছে না, এদের যদি আমি পারতাম। 12টা পাঁচের মধ্যে বলতেছে আল্লাহ তাআলা, কাযালিকা কুনতুম মিন ক্বাবল, কয়েকদিন আগে তো তোমরা তাদের মতো ছিলে, তারা এখন মূর্তি পূজা করতেছে, আর তোমরা এখন পাগল হয়ে তাদেরকে বলতেছে এদেরকে শেষ করে দিত। একটা প্রথম উদ্দীপনা তৈরি হয়। ওয়ালিকুল্লি শিররাতিন ফাতরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর প্রত্যেকটা এই যে প্রবল একটা উদ্দীপনা, আগ্রহ প্রশমিত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, দমন হয়ে যায়, শেষ হয়ে যায়। এক পর্যায়ে গিয়ে এটা দুর্বল হয়ে যায়, এক পর্যায়ে গিয়ে এটা অলসতার দিকে মোড় নেয়, পরিবর্তন হয়ে যায়। তখন আপনি মানে দেখতে পাচ্ছেন যে আপনাকে এটা কি করতেছে, দুর্বল করে দিচ্ছে। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান কানাত, আমার সুন্নাহর উপর, মানে সুন্নাহর উপর নেবে, সুন্নাহর অনুসরণের উপর থাকবে, ফাকাদ ইহতাদা, সেই প্রকৃত হিদায়াত লাভ করতে পারবে। বুঝতে পেরেছেন? উদ্দীপনা দিয়ে মানে অতিরিক্ত করলে চলবে না। এই জন্য মানহাজুল ইসলাম তার ঘরে লোকদেরকে হিদায়াত দিতে পারেন নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে হিদায়াত দিতে পারেন নাই। একেবারে হেদায়েতের গোল্লা খাওয়াই দিবেন, এটা আপনি পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নাকা লা তাহদি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বরাদ্দ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেটা পারবেন না। ফামান কানাত শিররাতুহু ইলা সুন্নাত, এই যে আগ্রহ উদ্দীপনা, এটা যার আমার সুন্নাতের উপর প্রতিষ্ঠিত থাকবে, সেই হিদায়াত লাভ করতে পারবে, সেই সফল হতে পারবে। সুন্নাতের বাইরে গেলে চলবে না। নামাজ পড়ি নাই, এখন প্রতিদিন 200 রাকাত করি, নফল নামাজ পড়ি। আপনি সুন্নাহর মানদণ্ডে বিষয়গুলো খুব কি করতে হবে, ওজন করতে হবে। এই জন্য সালাফদের কথা আমরা বারবার বলতেছি। কেন বলতেছি? আপনারা হয়তো প্রশ্ন করবেন যে সালাফদের কথা কেন বলতেছেন? কারণ মানে মানদণ্ডে যদি আপনি ওজন করতে না পারেন, তাহলে আপনি হিদায়াত পাবেন না, আপনি সফলতা লাভ করতে পারবেন না। আপনি বলেন যে আমার তো, যে আমাদের অনেক ভাই আছেন, অনেকে কথা বলতেছেন যে, অনেকে কথা বলতেছেন যে শেখ আমরা জীবনে অনেক নামাজ নষ্ট করছি। হ্যাঁ, এটাই বলতেছি। কারণ হচ্ছে মানে এই যে প্রবণতা, এটা অতিরিক্ত প্রবণতা, যেটা সুন্নাহর ওজনে কি যে মানদণ্ড আছে, সেই মানদণ্ডে ঠিক থাকতে হবে। অনেকে আছে হঠাৎ আল্লাহ তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, প্রসিদ্ধ সাহাবীদের মধ্যে একজন ছিলেন, সাহাবী প্রসিদ্ধ সাহাবীদের মধ্যে একজন ছিলেন, তার সাথে একটা বন্ধুত্ব ছিল। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তিনি সিরিয়াতে চলে গিয়েছিলেন। সিরিয়াতে তার সাথে দেখা করার জন্য তার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, তিনি উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি 2 বিয়ে করেছেন। পরবর্তী যে স্ত্রী ছিলেন তিনি অনেক বড় জ্ঞানীদের মধ্যে একজন ছিলেন। সিরিয়ার দামেস্কের যে মসজিদও বেঁকে দিবে, ঠিক না? মসজিদে নামাজ পড়তে মহিলারা আসতেছে, অবস্থা এমন খারাপ যে মানে সিরিয়ার সবচেয়ে বড় যে মসজিদ জামে দিমাশক, ওই দিমাশকের মধ্যে তিনি দার্স দিতেন, মহিলাদের উদ্দেশ্যে দার্স দিতেন। পুরুষরা মহিলাদের উদ্দেশ্যে দার্স দিলে মহিলারা সামনে থাকবে, পুরুষরা কোথায় থাকবে? তো পুরুষরা পাশে থাকতেন। তারা এই দার্সের মধ্যে অংশগ্রহণ করতেন। তখনকার সময় উমাইয়া খলিফাদের খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান নিজেই উপস্থিত থাকতেন। বুঝছেন কিনা? ঘরে গিয়া আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নেই, আর তার স্ত্রীকে যে অবস্থা দেখলেন, তখন জিজ্ঞেস করলেন যে আবু দারদা, এর সাথে তোমার কি অবস্থা? তখন তিনি ইঙ্গিত দিলেন যে আবু দারদার অবস্থা তো এমন যে তার তো বাড়ি ঘরের কোনো দরকার নেই। মানে সহজ ইঙ্গিত দিয়ে দিলেন। বুঝতে পেরেছেন কিনা? কি করে? সালাত আদায় করে থাকে। মানে ইঙ্গিত দিয়ে দিলেন যে তোমার এই বন্ধুর তো অবস্থা হচ্ছে এই যে তার আর দুনিয়ার কিছু দরকার নেই। তখন সাহাবী বুঝতে পারলেন যে আবু দারদার ওই যে শিররা তৈরি হয়েছে, মনের মধ্যে যে প্রবণতা,
উদ্দীপনাটা বেশি এসে গিয়েছে ইবাদতের প্রতি। এই ইবাদতের যে উদ্দীপনাটুকু এসেছে, এটা এমন পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছে যে দিনের বেলা আবু দারদাকে ডাকলেন, বলে আবু দারদা আসো আমার সাথে নাস্তা করো। না, আমি রোজা রেখেছি। তুমি নাস্তা করো, তোমার নাস্তা করতে হবে, আমার সাথে তোমার নাস্তা করতে হবে। তাদের জন্য দাঁড়িয়ে গেলেন, তখন বলে আবু দারদা অবশ্যই তোমার খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কা। তোমার স্ত্রীর জন্য তোমার হক রয়েছে, তোমার নিজের জন্য তোমার হক রয়েছে, এবং তোমার নিজের শরীরের জন্য তোমার হক রয়েছে। তুমি এই সুন্নাহ এক্সিড করতে পারো না। এটা হচ্ছে সালাফদের মানহাজ। কেন আমরা বারবার আলোচনা করতেছি? কারণ এই বারবার উত্তীর্ণ করতে পারবো না। কথাটা বুঝতে পারলাম কিনা? এই জন্য এই বিষয়গুলো বেশি বেশি করে আলোচনা করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের বহু আয়াতের মধ্যে তাদের কথা উল্লেখ করেছেন। ঈমানের ব্যাপারে বলেছেন, ইবাদতের ব্যাপারে বলেছেন, প্রত্যেকটা ক্ষেত্রে বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তবে ঈমান নিশ্চয়ই পাবে। সাহাবায়ে কেরামদের কথা বলতেছেন যে তোমাদের ঈমানের মতো যদি তারা ঈমান আনে। ঈমান আনতে হবে যে সংস্কার করতে গেলে, আমরা গত আলোচনায় বলেছি, আপনাদেরকে খেয়াল আছে কিনা আপনাদের, গত আলোচনায় বলেছি, যেখানে সম্মত আলোচনার সাথে সম্পর্ক না থাকার কারণে তাহলে বিষয়টা কি হয়ে যাচ্ছে, বিষয়টা একটু সমস্যা, জটিলতা তৈরি হচ্ছে, মানে বুঝতে সমস্যা হয়। যাই হোক, আমরা এই আলোচনাটা দুইটা আলোচনার মধ্যে ক্লোজ করে দিয়ে এরপর আমি একটা বিষয়, ওই আপনারা শুধু একটা হালাকায় আসবেন আর বাকি হালাকায় আসবেন না, তাহলে আপনার ওই হয়তো মাঝখান দিয়ে কি হয়ে যাবে, গ্যাপ হয়ে যাবে। তো আমরা ওখানে চেষ্টা যাতে করে আমরা মানে পরবর্তীতে এটার উপর নির্ভর করে, মানে এটার উপর ডিপেন্ড করে যাতে আলোচনা করতে না হয়। আগের আলোচনার উপর নির্ভর করে আলোচনা করতে গেলে এখন আমাকে আবার আগের আলোচনার কিছু অংশ বলতে হবে নতুনদের জন্য। এটা আমাদের জন্য মানে জটিল বিষয় হয়ে যাবে। যাই হোক, তারপর আমার মনে হচ্ছে আপনাদের খেয়াল থাকার কথা, বা আপনারা একটু চিন্তা করলে খেয়াল করবেন, সেটা হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে যদি কেউ যেমনি ভাবে বিভিন্ন ফিরকা, বিভিন্ন গ্রুপ দাওয়াত দিতে গিয়ে পথভ্রষ্ট করেছে, আর ইসলাহের ক্ষেত্রে সংস্কার এবং বুঝতে পেরেছেন, সংস্কার তো করবেই না, সংশোধন তো করবেই না, বরং আরো কি করবে, বিপর্যয় বাড়াবে। আমার কাছে কয়েক ভাই থেকে বের করে দিয়েছে। তা আমি তাদেরকে বললাম যে শুনেন, আপনার কি সুই আকীদা গ্রহণ করলেন যে সুই আকীদার কারণে আপনি মসজিদ থেকে বের করে দিতে হলো? আপনি সংস্কারের কাজটা মানে করার প্রক্রিয়া, সেলেফদের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া অনুসরণ করেন নাই। সাহাবায়ে কেরামগণ সপরিবারে যতটুকু আমার ইতিহাস এই মুহূর্তে নলেজে আছে এবং আমি যতটুকু খেয়াল করতেছি, সবাই একসাথে ইসলাম গ্রহণ করেছেন, এমনটি ঘটে। ইসলাম গ্রহণকারী কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তার আব্বা আবু কুহাফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ইসলাম গ্রহণ করেন। দেখছেন সময় লাগছে কিনা? বুড়া মানুষ তো, হাড্ডি শক্ত হয়ে গেছে। হাড্ডি কি হয়েছে? শক্ত হয়ে গেছে। যেখানে আবু বকর রাদিয়াল্লাহু না হলে তোমাকে মক্কাতে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে আসার কথা ছিল, কিন্তু না, ইসলাম গ্রহণ করেছেন একেবারেই বিদায় হয়ে, মানে মক্কা বিজয়ের পরে ইসলাম আল্লাহ তাআলা আমার গোটা পরিবারকে ইসলাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধন্য করেছেন, ইসলামের নিয়ামত দিয়েছেন, ইসলামের নিয়ামত দিয়েছেন। যে আমার আব্বাও শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে, কারণ ইসলাম গ্রহণ না করলে কিছু করতে পারতেন না। এই জন্য খুব ভালো করে খেয়াল করেন, আপনারা কি মনে করেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে আপনি মনে করতেছেন যে তিনি চুপ ছিলেন, তার আব্বাকে তিনি দাওয়াত দেন নাই, এমনটা হয়েছে কিনা? নসিহতের প্রক্রিয়া, উপদেশের প্রক্রিয়া, কল্যাণকামিতার প্রক্রিয়া, সেখানে নসিহত করার জন্য চেষ্টা করি, তাকে ঘায়েল করার জন্য চেষ্টা করি, তাকে লাঞ্ছিত করার জন্য চেষ্টা করি। আমরা চেষ্টা করে থাকি যে তাকে এই কথা বোঝানোর জন্য যে আমি হেদায়েত লাভ করেছি, তুমি হেদায়েত ভ্রষ্ট। এটা অর্থ নেই হেদায়েত ভ্রষ্ট। বন্ধুগণ, আজকের যে পয়েন্টটি সেটা হলো সালাফদের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ মানহাজ আলোচনা করব। তারা সালাফগণ দাওয়াত এবং সংশোধনের ক্ষেত্রে নবজুত তাকলিদ, বাপ দাদার দোহাই দেয়াকে তারা সম্পূর্ণ পরিহার করতেন, বর্জন করতেন। এটা ইসলাম কোন দিক থেকে এটাকে সমর্থনই করে না, এটা দলিল নয়। যুগে যুগে মুশরিকদের কাছে পাওয়া যায় না, তখন তারা এগুলোকে দলিল হিসেবে কি করেছে, সেট করেছে, তারা এগুলোকে দলিল হিসেবে উল্লেখ করেছে। তাদের ধারণা হচ্ছে যে এগুলো ত্রুটি আছে,
তারাই এগুলো দিয়ে কি করেছে, কনভিন্স হয়ে আছে। আজকে আপনি দেখেন, যেহেতু ইনফরমেশন মানুষের কাছে এসে গিয়েছে অনেক, ফলে এখন অনেক লোক আছে যাদের কাছে আপনি কিনে মানে এটা তো মানে ঠিক হওয়ার মতো মনে হচ্ছে, এটা বিবেচনা করার মতো বিষয়। কিন্তু আপনাকে বলার ক্ষেত্রে অবশ্যই সালাফদের মানহাজ কি করতে হবে, সে তাকে হিদায়তের জন্য দাওয়াত দিচ্ছি, তাহলে এই লোক হিদায়ত লাভ করবে কোত্থেকে? কারণ আপনি উদ্দেশ্য তো আপনার ভালো ছিল না, ফলে সে আপনার প্রতি দুশ্মনী তৈরি হবে। দাওয়াত দিতে গিয়ে দুশ্মনী তৈরি হওয়া, এদা তৈরি হয়েছে, দুশ্মনী তৈরি হয়েছে, কিন্তু পদ্ধতিগত কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশ্মনী তৈরি হয় নাই। বুঝতে পেরেছেন? আচরণের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশ্মনী তৈরি হয় নাই, ব্যবহারের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশ্মনী তৈরি হয় নাই। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম সূরা আল জাসিয়া 18 নম্বর দ্বীনের ব্যাপারে সুস্পষ্ট শরীয়তের উপর অধিষ্ঠিত করলাম। আল্লাহ তাআলা দ্বীনের ব্যাপারটি একেবারে স্পষ্ট একটা শরীয়ত দিয়েছেন। এখন স্পষ্ট শরীয়ত দিয়েছেন, অনেকের প্রশ্ন যে স্পষ্ট শরীয়ত হলে তাহলে এত ইখতিলাফ কেন? এটা প্রশ্ন হবে না? অবশ্যই প্রশ্ন হবে। এত ইখতিলাফ কেন? ইখতিলাফের কারণ হচ্ছে শরীয়ত থেকে বিচ্যুত হলেই ইখতিলাফ আসবে। বুঝতে পেরেছেন কিনা? রাস্তা থেকে দূরে সরে গেলে এখন তো আপনি আর রাস্তায় চলতে পারতেছেন, যখন শরীয়ত থেকে কি হয়েছে, মানুষগুলো মিসগাইডেড হয়ে গেছে, দূরে সরে গেছে, ইখতিলাফ তৈরি হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আপনাকে সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি, দ্বীনের ব্যাপারে আপনাকে সুস্পষ্ট একটি শরীয়তের উপর অধিষ্ঠিত করলাম। ফাত্তাবি'হা, আপনি শুধু এই রাস্তাটাই ফলো করবেন, এটাকেই অনুসরণ করবেন। খেয়াল রাখবেন আরেকটা কাজ আছে, ওয়ালা তাত্তাবি'হা, এগুলো একটাও কি করবেন না, অনুসরণ করবেন না। এইটাই হচ্ছে আসল কাজ। আমরা ওই মন গড়া কথা দিকে যাচ্ছি বেশি, এই জন্য আমরা ইখতিলাফ দেখতে পাচ্ছি। এখন আপনি ইখতিলাফ, অমুকে কি বলেছে, তমুকে কি বলেছে, হুজুরে কি বলেছে, হুজুরে কি বলেছে, এটা কিছু না, এগুলো বলতেই পারে। হাজার রকমের কথা, হাজার মানুষের হাজার মানুষ কথা, হাজার মানুষ কথা হবে না, হাজার মানুষের হাজার কথা হবে। কোন দিকে যেতে বলেছে, সোজা কোন দিকে যাবো? এই জন্য রাসূলকে বলে দিচ্ছে, এটা রাসূলকে যদি কোনো ব্যাপারে নির্দেশ দেওয়া হয়, খুব ভালো করে খেয়াল করুন, কোনো ব্যাপারে যদি রাসূলকে নির্দেশ দেওয়া হয়, মানে এই কাজটা তো উম্মত বুঝে যে এটা শুধুমাত্র উম্মতের জন্য বক্তব্য নয়, এটা রাসূলের জন্য অর্ডার ছিল। এই জন্য রাসূলকে সরাসরি বলতেছেন আল্লাহ তাআলা যে এই শরীয়তকে আপনি ফলো করবেন, ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, তারা যে তাদের মন গড়া যে কথাগুলো আছে, যেগুলো বলতেছে, অন্ধ আনুগত্যের কোনো সুযোগ নেই ইসলামে। আপনি দেখলেন একজনকে, তার অন্ধ অনুসরণ করলেন, এটা তাকলিদকে ওয়াজিব বলেছেন। তারা শুধুমাত্র তাকলিদ ওই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে বলেছেন যাদের কোনো ধরনের জ্ঞান নেই, কোনো জ্ঞান নেই, তারা দ্বীন পালন করার জন্য যে কোনো একজন আলেমের বক্তব্য গ্রহণ করবে, ওই আলেমের বক্তব্য অনুসরণ করতে পারবে। বুঝতে পেরেছেন? এই কথা বলা হয়েছে যে আপনি যে কোনো একজন আলেমের বক্তব্য গ্রহণ করতে পারবেন, কিন্তু অবশ্যই সেই আলেমের বক্তব্য এমন আলেম হতে হবে যে আলেম দ্বীনের জ্ঞান রাখেন। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, ফাসআলু আহলা যিকরি, যার কাছে জিকির আছে, জ্ঞান আছে, যার কাছে আল্লাহর পক্ষ থেকে যে ওহী অবতীর্ণ হয়েছে, ওহীর জ্ঞান রয়েছে, তাকে জিজ্ঞেস করো। কি হচ্ছে নাজুল আবাইয়া? আবাইয়া হচ্ছে বাপদাদার দোহাইয়া। এখন আমাদের সমাজের মধ্যে বাপদাদার দোহাই এই বিষয়টি খুবই প্রবল। এটা জাহিলি সমাজের মধ্যে ছিল প্রাচীন। ফিরআউন এই যুক্তি দিয়েছে, বলে কি বলছে এগুলা, মা সামি'না বিহাদা ফি আবাইনা আল-আওয়ালিন, আমাদের পূর্ববর্তী বাপদাদার কাছে তো এরকম কথা শুনি নাই। আপনি জানবেন কোথেকে? আপনি তো জানার এবং শোনার জায়গাতেই জানেন, ঠিক না? এই জন্য তো আপনি জানেন না। আমাদের সমস্যা হচ্ছে আপনি কি বলতেছেন আমি শুনি নাই, আমি জানি নাই। এটা হলো মসজিদের মুয়াজ্জিন আর ইমাম। তো মসজিদের মুয়াজ্জিন আর ইমামের সোর্স দিয়ে কি মানে ইসলামের অনুসরণ করা যাবে কিনা প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। এটা হচ্ছে অন্ধ অনুসরণ করা, এটা হচ্ছে অন্ধ অনুসরণ করা। এই জন্য সালাফ দাওয়াতের ক্ষেত্রে, সংস্কারের ক্ষেত্রে, সংশোধনের ক্ষেত্রে আপনার এই ধরনের কোনো অন্ধ প্রক্রিয়া নেই, অন্ধত্বের কোনো সুযোগ নেই। এই বাপদাদা দোহাই দিয়ে কাজ করলে চলবে? আপনাকে অবশ্যই দাওয়াতের জ্ঞান নিতে হবে। আন্দাজে বললে চলবে নাকি? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন সূরা ইউসুফের 108 নম্বর আয়াতের মধ্যে, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আলা বাসীরাতিন, আল্লাহর দিকে আমি আহ্বান করে থাকি আলা বাসীরাতিন, জ্ঞানের ভিত্তিতে। জ্ঞান থাকতে হবে। দেখছেন, শুনে কাজে। এখন তো আমাদের দাওয়াতের মধ্যে অনেকের শেখ পূজা শুরু হয়েছে, বুঝতে পেরেছেন কিনা? আপনাদের বেশি ওই আবেগটা যখন বেশি, অমুক শেখ ফতুয়া দিছে, এখন এটা কি আমরা করতে পারবো কিনা? একটা প্রকাশ্য হালাল কাজ, বুঝতে পেরেছেন কিনা? তো শেখ কি ফতুয়া দিয়েছে আমি জানি না। আরো হালালের সাথে শরীয়তের মাসালাগুলোর স্তর আছে, এগুলো আপনারা জানেন কিনা আমি জানি না। 1 নম্বর স্তর হচ্ছে মাসালাতুদ দুরুরা হচ্ছে যেটা অনিবার্য, এখানে হালাল হারাম চলে না। আপনার বলবেন কি সাইফুল্লাহ ভাই কি বলতেছেন? হ্যাঁ, এটা হচ্ছে শরীয়ত জানতে হবে আপনাকে। জরুরতের পর্যায়ে যখন চলে যাবেন, যেমন আপনার কোনো ধরনের খাবারের কোনো ব্যবস্থা নেই, জীবন বাঁচানো আর সম্ভব নয়, তখন আপনার জন্য হালাল কিছু খেয়ে হারাম কিছু খেয়েও আপনি জীবন বাঁচাতে, এটা হচ্ছে মাসআলাতুদ দুরুরা। বুঝতে পারলাম কিনা? এটা হচ্ছে 1 নম্বর স্টেজ। 2 নম্বর এরপরের স্টেজ মাসআলাতুল হাজা। মাসআলাতুল হাজা হচ্ছে জরুরতের পরে, যেটা হচ্ছে প্রয়োজন। এই কাজটা আপনাকে করতে হবে যে কোনো ওয়েতে, না করলে আপনার চলবে না, এটা হচ্ছে প্রয়োজন জীবন এর জন্য, অথবা অন্য কোনো প্রয়োজনে আপনার সেটা কি করতে হবে, ঠিক রাখতে হবে। মহিলাদের উদাহরণ দিই, যেমন যে মা দুধ দান করতেছেন, দুধ দানকারিনী মা, এখন এই মায়ের যদি তিনি সিয়াম পালন করেন তাহলে তার দুধ শুকিয়ে যাবে, আর দুধ শুকিয়ে গেলে ছেলে মারা যাবে। ছেলে দুধ দিচ্ছে, খুব ভালো করে খেয়াল করুন, শরীয়তের মাসালা ইসলাম না বুঝে ফতুয়া দিয়ে, যারা ফতুয়া দিয়ে থাকে না, এদের অনেকের জ্ঞান নেই, এর পড়ে নেই, তো পড়ালেখাতে একেবারেই দূর্ণ, একেবারেই কম। এই মা এখন তার জন্য হাজা হয়, কারণ মায়ের জীবনের সাথে এটা রিলেট না, এটাকে বলা হয় তাকে আল হাজা। বুঝতে পারলাম কিনা? হাজা, এটা হলো মাসআলাতুল হাজা। মাসআলাতুল হাজা এরপরে 3 নম্বর স্টেজে আসছে, সেটা হলো মাসআলাতুল জাওয়াজ। মাসআলাতুল জাওয়াজ হচ্ছে শরীয়ত যেই সমস্ত বিষয়ে বৈধতা শরীয়ত যেগুলো দিয়েছে সেগুলোর মধ্যে আপনার করতে কোনো বাধা নেই। এরপরে পরের স্টেজ হচ্ছে মাসআলাতুল হুসন। মাসআলাতুল হুসন হচ্ছে সৌন্দর্যের জন্য যেটা আপনি করবেন। যেমন মনে করেন আমি আর অতিরিক্ত কিছুই না, যেমন একজন টুপি দিয়ে আসছে, একজন টুপি দিয়ে আসেন নাই, এতে কোনো অসুবিধা হয়েছে কিনা? কিন্তু সৌন্দর্যের দাবি হচ্ছে মাথার মধ্যে টুপিটা দেয়া, মাথার মধ্যে টুপি দেওয়াটা হচ্ছে সৌন্দর্যের দাবি। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এটা হচ্ছে মাসআলাতুল হুসন। মাসআলাতুল হুসন হচ্ছে সৌন্দর্যের দাবি। এখন এই সৌন্দর্যের জন্য যদি আপনি কোনো হারাম কাজ করেন, আপনার জন্য জায়েজ হবে কিনা? না, সৌন্দর্যের জন্য আপনাকে হারামের অনুমোদন দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? যেমন এই যে অল্প আগে যে মাসআলাতুল হাজা হয়ে যাবে, তখন কোনো আলেমের জন্য জায়েজ নেই কথা বলা যে তিনি কি করবেন, এটা না জায়েজ বলতে পারবেন। বুঝতে পেরেছেন কিনা? কিন্তু সৌন্দর্যের জন্য যদি আপনি এইভাবে মুখ ঢেকে সালাত আদায় করে থাকেন, তাহলে জুমহুর আহলে তাহকিক ফকিগণ বলেছেন যে এতে নামাজ কি হবে? মাকরুহ হবে। কথা বুঝতে পারলাম কিনা? এই জন্য শরীয়তের মাসআলার গ্রেডগুলো জানতে হবে, স্টেজগুলো জানতে হবে। এই স্টেজগুলো যদি আমরা না জানি, তাহলে আমরা কিন্তু শরীয়ত সম্পর্কে বুঝতে পারবো না। এখানে যে মাসআলাটি আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো এই যে সালাফগণ দাওয়াতের ক্ষেত্রে এবং সংস্কার সংশোধনের ক্ষেত্রে তারা এই যে বাপদাদার দোহাই দেওয়ার বিষয়টিকে, বাপদাদার অন্ধ অনুসরণের বিষয়টিকে তারা মোটেও গুরুত্ব দেন নাই, মোটেও কি করেন নাই, এখানে আনেন নাই। কেন আনেন নাই? কারণ হচ্ছে বাপদাদার অন্ধ অনুসরণের অন্ধ অনুসরণ করার সুযোগ রাখেন নাই। অন্ধ অনুসরণ করলে আপনি শাইখ যেটা বলছে সেটা পালন করতে যাবেন, ফলে আপনি বলবেন যে অমুক শাইখে বলছে, তখন এই কারণে ঝগড়াটা। আমি যদি বলি যে আমি এক জায়গায় এই কথা বলতেছিলাম যে আপনি যে হাদিসটা বলেছেন, একটা হাদিস আমি যখন দড়াই বলে দিলাম, আমাদের এই এলাকারই একজন বড় একসময় ইমাম ও খতিব ছিলেন, আমি নাম বলবো না, আপনারা চিনবেন। তো যখন কয়েকটা হাদিস দড়াই বলে, আর আপনার সাথে আমি হাদিস বলবো কিভাবে? স্বাভাবিকভাবে এটা প্রশ্ন আসতে পারে, ঠিক না? কিন্তু প্রশ্ন আসলো কেন? প্রশ্ন আসছে এই জন্য যেহেতু তিনি ইলমের ভিত্তিতে আগান নাই। বুঝতে পেরেছেন? তার ভিত্তি হচ্ছে হাদিস শোনা হাদিসের ভিত্তি। দায়িত্ব যে এটা যে আমার দায়িত্ব, আমি দায়িত্ব নিয়েছি হাদিসকে দৈব বানানোর জন্য, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, প্রশ্নই আসে না, ঠিক না? আমি তো হাদিসকে দৈব বানানোর কাজ নেই আমার।
কিন্তু আপনি যখন জ্ঞানের ভিত্তিতে কথা বলতেন, আপনি যদি জ্ঞানের ভিত্তিতে কথা বলতেন, তাহলে অবশ্যই আপনার হাদিস কি হতো? হাদিসগুলোই আমাদের সমাজের মধ্যে সমস্ত দাঈফ হাদিস যা আছে সবগুলোই এগুলো আমাদের সমাজের মধ্যে চলতেছে, এগুলোই বলা হচ্ছে, এগুলোই জ্ঞান হিসেবে নেওয়া হচ্ছে। তারা জাহিলি সমাজের লোকগুলো বর্তমান যুগের লোক যারা আছে তাদের মতোই একই প্যাটার্ন, একই স্টাইল, একই সিস্টেম। এই যুগেও এই কথা, আগের যুগে এই কথা করেছে, তার অনুসরণ করো, বলে কোরআন এবং হাদিসের অনুসরণ করো। ক্বালু, তারা বলে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা তো আমাদের বাপ দাদাকে যার উপর পেয়েছি সেটাই অনুসরণ করব। দেখছেন তাদের বক্তব্য কি? আল্লাহ তাআলা বলতেছেন আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আরে কি আশ্চর্য! আওয়ালাউ কানা আবাহুম, তাদের এই বাপ দাদা যদি লা ইয়াকিলুনা শাইআন, কোনো কিছু না বুঝে, ওয়া লা ইয়াহতাদুন, যদি হিদায়াত লাভ নাও করে, তারপরেও তারা এরকম করবে? কারণ তারা তো রিসালাতের মাধ্যমে নবী এবং রাসূলগণ নিয়ে এসেছেন, তার উপর নির্ভর করতেছে না, তারা নির্ভর করতেছে শুধুমাত্র বাপ দাদার কথার উপর। এটা নবীদেরকে বলেছেন, এটা রাসূলদেরকে বলেছেন। এবং এই যুগেও আমরা যখন দেখতে পাই লোকদেরকে যখন এই কথা, তাহলে কি এই মানে এই যে 40 বছর 50 বছর 100 বছর পর্যন্ত এরা কি মানে পথভ্রষ্ট ছিল? আপনি বলেন, এরা কি পথভ্রষ্ট ছিল? আমাদের উত্তরাতেই আপনারা চিনবেন, আমাদের এখানে মাঝে মধ্যে হয়তো হালাকায় দার্স দিয়ে এবং খুতবাও দিয়েছে মনে হয় একাধিক আমাদের বন্ধু, খুবই ক্লোজ বন্ধু মানুষ, শেখ ডক্টর রফিকুল ইসলাম, এক পরিস্থিতি ওখানে খুতবা দেন। তখন মসজিদের কমিটির লোক মোতাওয়ালি সাহেবরা বলতেছে, তবে খুতবাটা দিচ্ছে এভাবে দেওয়া যায় না। প্রশ্নটা সুন্দর না? উনারা এভাবে দেওয়া যায় না। এখন এই কি উত্তর দিবে? এই উত্তরের কি উত্তর, মানে এই প্রশ্নের উত্তরটা কিভাবে দিবে? তখন সে উত্তর দিল যে নিষেধ করে কে? বুঝতে পেরেছেন? এটাকে বলা হয় তাকে জওয়াবুত তালাজুম, মান্তিকের ভাষায়। বুঝতে পেরেছেন? আমরা ছোটবেলা মান্তিকও পড়েছি, এখন আর এগুলো চর্চা করি না। ওদের মান্তিকের ভাষায়, লজিকের ভাষায় এটাকে বলা হয় তাকে জওয়াবুত তালাজুম, মানে আপনাকে এমন উত্তর দিয়ে বাধ্য করা যে উত্তরের আর উত্তর নেই। বুঝতে পেরেছেন? এটাকে বলা থাকে জওয়াবুত তালাজুম। আপনি কিসের ভিত্তিতে বলতেছেন? শরীয়তের বিধান এই ট্র্যাডিশনের উপর চলে না। শরীয়তের বিধান চলতে হলে অবশ্যই কি থাকতে হবে? এর পক্ষে দলিল দিয়ে কথা বলতে হবে। আপনি বলবেন যে আপনার এই কাজের পক্ষে দলিল আছে কি? হবে না, এটা আন্দাজের উপর চলবে না। কিন্তু ওই যারা বাপদাদার দোহাই নিয়ে চলতেছেন, তাদের সারা জিন্দেগি একটাই কথা, সেটা হলো বাপদাদাকে এটাই পেয়েছি। আরেকটা আয়াতের মধ্যে দেখেন, সূরা লোকমান 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা আলাইহি আবাআনা, আমাদের বাপদাদাকে যেটা পেয়েছি সেটাই আমরা অনুসরণ করব। দুটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথাকে আল্লাহ রাব্বুল আলামিন একভাবে বলেছেন। সূরা যুখরুফের 23 নম্বর আয়াতের মধ্যে এবং 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তারা এই কথা বলেছে, ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাহ ওয়া ইন্না আলা আথারিহিম মুক্তাদুন। অন্য আয়াতের মধ্যে এসেছে ওয়া ইন্না আলা, একটা তরিকার উপর। উম্মাতের এখানে 5টি তাফসীর হয়েছে। এত সময় আমাদের হাতে নেই যে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। একটাই তাফসীর করতেছি, সেটা হচ্ছে উম্মাহ আই আলা তরিকা, একটা পদ্ধতির উপর পেয়েছি। তারা একটা নীতি অনুসরণ করে গেছে, যে নীতির উপর তাদেরকে আমরা পেয়েছি। ইন্না আলা আসারিহিম মুক্তাদুন, তাদের এই পদচিহ্ন তারা যেভাবে যেভাবে করছে এভাবেই আমরা অনুসরণ করব। আমরা আর বেরোবো না, আমরা আর কি হবো না, বের হব না। এই জাহিরি সমাজের লোকেরা ঠিক যে কথা বলেছে, এই যুগের আলেমরাও ঠিক একই কথা বলছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ, তখনকার সময় মাওলানা ইনামুল হাসান রাহিমাহুল্লাহ তাআলা, আমরা কোনো আলেমকে ছোট করতে চাই না। আলেমদের ছোট করা আমাদের মানহাজ নয়, আলেমদের সম্মান করা হচ্ছে আমাদের মানহাজ। আর আমি ব্যক্তিগতভাবে মনে করে থাকি আলেমদেরকে ভালোবাসা হচ্ছে আমার কাজ। তার ভুলের কারণে তিনি আল্লাহ তাআলার কাছে, যে কোনো ব্যক্তি তার ভুলের কারণে, আমিও তো আল্লাহর কাছে আমার ভুলের জন্য জবাবদিহি করতে হবে, ঠিক না? প্রত্যেকেই আল্লাহর কাছে তার ভুলের জন্য তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। তার কাছে তাবলীগ সাবলীল সুন্দর ভাষায় বিনম্রভাবে একটা চিঠি লিখেছেন, যে চিঠির মধ্যে
মানে আমি চিঠি পুরো টেক্সটে বলে দিচ্ছি না, মূল কথা হচ্ছে এই যে তোমরা যদি তোমাদের দাওয়াতটাকে সালাফদের মানহাজ অনুযায়ী এটাকে যদি ঢেলে সাজাতে পারো, পরিবর্তন করতে পারো, তাহলে তোমরা গোটা বিশ্বকে দ্বীনের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ তোমরা হেদায়েত দিতে পারবে এবং বিশ্ববাসী তোমাদের এই দাওয়াতি কাজে অনেক বেশি, আরো বেশি উপকৃত হবে। তোমাদের যতটুকু উপকৃত হচ্ছে এর চেয়ে বেশি উপকৃত হবে, তারা হেদায়েতের আরো লাভ করতে পারবে। এই জন্য তোমাদেরকে এই এই কাজগুলো কি করা দরকার, সংশোধন করা দরকার। পরে তিনি এই চিঠির উত্তরের মধ্যে শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহকে যে উত্তর দিয়েছেন, সেই উত্তরের মধ্যে তিনি লিখেছেন যে আমাদের মুরব্বীরা পারি না, কারণ আমরা মনে করে থাকি যে আমাদের বরকত এই তরিকার মধ্যে রয়েছে। কি মনে করলেন এই কথা? এই কথা আর এই যে সূরা যুখরুফের 23 নম্বর 22 নম্বর আয়াত, সূরা লোকমান 21 নম্বর আয়াত, সূরা বাকারা 170 নম্বর আয়াত, এগুলোর মধ্যে তেমন কোনো পার্থক্য আছে কিনা কি মনে করেন? আমি তুচ্ছ করার জন্য নাউজুবিল্লাহ বিন যালিক বলছি না, কিন্তু খবরদার খেয়াল রাখতে হবে, কোন আলেমের জন্য জায়েজ নেই যে তিনি ইলমের বাইরে গিয়ে, শরীয়তের বাইরে গিয়ে এমন কোন অন্ধ আনুগত্য নিজের জন্য বাধ্যতামূলক করে নেবেন যে অন্ধ আনুগত্যের কারণে তিনি মনে করবেন যে মানে আমি যে অন্ধ আনুগত্য করতেছি এর মাধ্যমে মানুষ হেদায়েত লাভ করবে। প্রশ্নই আসে, কারণ এগুলো হেদায়েতের পথ নয়, হেদায়েতের পথ নয়। হতে পারে কোনো আলেম গবেষণা করেছেন, একটা গবেষণার মধ্যে গবেষণা পরে ভুল হতে পারে না, ভুল ধরা পড়তে পারে না। সব সময় সকল সায়েন্সের মধ্যেই, সকল প্রকার জ্ঞানের মধ্যেই গবেষণার পরে আবার গবেষণা আছে না নাই? আছে, আছে। সুতরাং আরেকটা গবেষণার সুযোগ আছে। এই জন্য এখানে আপনি পরিবর্তন আনা যাবে না অথবা পরিবর্তন করা যাবে না, এই বক্তব্যগুলো দেওয়ার কোনো সুযোগ এখানে নেই, কোনো সুযোগ এখানে নেই। আসেন ইমাম ইবনে কাসির দিমাশকি রহমতুল্লাহ তার তাফসীরে ইবনে কাসিরের মধ্যে কাযালিকা ইয়াফআলুন, তারা বলে বাল ওয়াজাদনা আবাআনা কাযালিক, আমরা আমাদের বাপ-দাদাদেরকে পেয়েছি এমনিতেই, ইয়াফআলুন, এভাবেই তারা করত। তিনি বলেন লাইসা লাহুম না লাম ইয়াকুল লাহুম হুজ্জাতুন, তাদের কাছে কোনো দলিল নেই, সিওয়া সানি আবাইহিমুদ্দুল্লাল, তাদের পথভ্রষ্ট পিতামাতার শুধু কাজের কথা উল্লেখ করা, বলে বাপদেরকে পেয়েছি, বাপ দাদাদেরকে পেয়েছি। খবরদার, সালাফদের মানহাজের মধ্যে এটা নেই। বাপ দাদার মানহাজ দিয়ে চলবে না, অথবা মাযহাবের দোহাই দিয়ে চলে যাবেন, এটা চলবে না। মাযহাব আপনি অনুসরণ করেন, মাযহাব অনুসরণ করা হারাম কিনা? না, হারাম নয়, মাযহাব অনুসরণ করতে পারবেন, কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে মানে আপনি যে অনুসরণ করতেছেন এই অনুসরণ ঠিক আছে কিনা, জ্ঞান ঠিক আছে কিনা। বুঝতে পেরেছেন? জ্ঞান যদি এটাকে সাপোর্ট না করে আর আপনি যদি অনুসরণ করেন, তাহলে আপনার অনুসরণ শুদ্ধ হবে কিনা? মাযহাবের আলেমরা বলেছেন শুদ্ধ হবে না। ফতোয়া শামির মধ্যে ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাইহি একাধিক জায়গায় ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাইহি কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে কোনো ব্যক্তির কাছে যদি এই কথা দলিলের ভিত্তিতে প্রমাণিত হয় যে তিনি যেই আমলটুকু করতেছেন এই আমলটুকু দলিলের বিচারে, পর্যালোচনায় যথার্থ নয়, সঠিক নয়, তাহলে সেই ব্যক্তি সেই আমল করা তার জন্য জায়েজ নেই, বরং সে ওই আমল করবে যেই আমল দলিলের ভিত্তিতে তার কাছে সঠিক মনে হয়। দেখছেন, এটা হচ্ছে বিধান। অন্যথায় আপনি ব্যক্তিগতভাবেই প্রতারিত হচ্ছেন। তো এই কারণে আমাদের সমস্যা তৈরি হচ্ছে। বন্ধুগণ, এখানে যে বিষয়গুলো গুরুত্ব দিয়ে জানতে হবে সেটা হলো সালাফগণ যখন দাওয়াতি কাজ করতেন, সংস্কারের কাজ করতেন, তখন তারা প্রথম তাদের কাছে মূলনীতি ছিল তারা ইলম এবং ওহী, কিতাব এবং সুন্নাহ অনুসরণ করতেন। কারণ দাওয়াতের মূলনীতি হচ্ছে ওহী, কিতাব এবং সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হলো আমরা ওহীর ভিত্তিতে কথা বলি না। আমরা অনেকে আছে যে রাগ করে মানে বিভিন্ন দল এবং উপদল বা ফেরকা তৈরি হয়েছে, এগুলোর ভিত্তিতে কথা বলি। ফলে এই কথা মানুষের কাছে কি হয় না, গ্রহণযোগ্যতা পায় না। মানুষ মনে করে যে এই বক্তব্য কোনো দলের জন্য নয়, কোনো গোষ্ঠীর পক্ষ থেকে আমি বক্তব্য দিচ্ছি না, আমি বক্তব্য দিচ্ছি কোরআন এবং হাদিসের বক্তব্য।
আপনার বক্তব্যটা সালেফদের মানহাজে এখানে আসতে হবে। 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো খেয়াল রাখতে হবে তাকলিদের জায়গায় দলিলকে আনতে হবে। তাকলিদ সে যত বড় আলেম হোক না কেন, যদি আপনার কাছে দলিল বুঝার মতো ক্ষমতা থাকে আপনি দলিলে যাবেন। দলিল বুঝতে যদি আপনি সক্ষম না হন তাহলে আপনি কি করতে পারবেন? তাকলিদও করতে পারবেন। কিন্তু দলিল বুঝার ক্ষমতা আছে, অবশ্যই আপনাকে কি করতে হবে? দলিলে যেতে হবে, দলিল জানার জন্য চেষ্টা করতে হবে। এটা ইমামগণ বলেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলেছেন যে ব্যক্তি আমরা যে বিকাউলি ওয়ালাম ইয়ারিফ দালিলি আন ইফতা বিহ, ওই ব্যক্তির জন্য হারাম যে আমাদের ফতোয়া দিবে, আমাদের কথা বলবে, অথচ আমাদের দলিল জানবে না। আমাদের কথা দিয়ে ফতোয়া দিলে ভুল করবে। আমরা তো এগুলো জানি না, কারণ আমাদেরকে লোকেরা বুঝে দিচ্ছে শুধুমাত্র তাকলিদের কথা বলতে। তাকলিদ দিচ্ছে এটা হলো মানে ফরজ। কতগুলো ফরজের মধ্যে 100 কটা? 130টা 36 ফরজ। আমি ভুলে গেছি, আমাকে কখনো পড়ি নাই, বলতে পারবো না, এই জন্য। বুঝতে পেরেছেন? এগুলো গ্রামে গঞ্জে প্রচুর মানে প্রসারিত এলেম। বুঝতে পেরেছেন? মুসলমান হতে পারবে না এই 130টা ফরজ না জানলে। কিন্তু এই 130টা ফরজের প্রথম যে 8টা ফরজ আছে এগুলো ইসলামের ফরজ নয়, এগুলো কিসের ফরজ? মধ্যে যেখানে দ্বীনের শুরু হয়েছে জ্ঞান দিয়ে, ইসলামের শুরু হয়েছে জ্ঞান দিয়ে, সেখানে এগুলো ঢুকে গিয়েছে। দেখছেন? সেখানে এগুলো ঢুকে গেছে। 3 নম্বর বিষয় হচ্ছে আপনি দাওয়াত এবং সংস্কারের ক্ষেত্রে আপনাকে ইক্তেদা এবং ইত্তেবা অনুসরণ করতে হবে। প্রবৃত্তির অনুসারী হলে চলবে না, মন মতো হলে চলবে না, মনে চাইলে যেটা সেটা করবেন না, অথবা ইবতিদা করতে পারবেন না, নতুন আবিষ্কার করতে পারবেন না। এটা সালাফদের মানহাজের পরিপন্থী। আজকাল দাওয়াত এবং সংস্কারের কাজে মধ্যে লোকদের অনেকে বরং মনে করে থাকে যে মানে নিজের অগোচরেই তিনি ইসলাম যে ডিজাইন দিয়েছে এই ডিজাইন থেকে তার ডিজাইনে চলে গেছেন। কথাটা বুঝাতে পারলাম কিনা? এরকম ঘটনা ঘটে যাচ্ছে দাওয়াতের মধ্যে। এখন দাওয়াতের একসময় আমাদের দেশে ওয়াজ মাহফিল, এখন তো শীতের সময় ওয়াজ মাহফিল কিছুটা মনের মধ্যে মানে একটা চেতনা তৈরি হতো, উজ্জীবিত হতো, একটা স্পৃহা তৈরি হতো। কতটুকু হেদায়েত হতো না হতো সে আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন, কিন্তু স্পৃহা তৈরি হতো। কিন্তু এই ওয়াজ মাহফিলকে ডিজাইন করতে করতে এখন ওয়াজ মাহফিল একটা বিনোদনের মানে একটা ইভেন্টে পরিণত হয়ে গেছে, বিনোদন ইভেন্টে পরিণত হয়েছে। বুঝতে পেরেছেন? এখানে এখন ওয়াজ মাহফিলে লোকেরা যায়, যিনি ওয়াইজ শিল্পী আছেন তিনি আসবেন, তিনি কিছু ড্যান্স, কিছু নাচ, কিছু নিজে তৈরি করে বলি না একটাও, আপনি যান না, আপনি দেখতে পাবেন। পুরাই দেখছেন ডিজাইনটা নিজের ডিজাইনে হয়ে গেছে। দাওয়াত এবং সংস্কারের মধ্যে এখন ডিজাইন, এই রাস্তা 1400 বছর পর্যন্ত যারা এই রাস্তায় অতিক্রম করে গেছেন, আপনার সামনের দিকে তাকিয়ে তাদের পথ দেখে চলতে হবে। খবরদার, খেয়াল রাখতে হবে। যদি এই পথে আপনি তাদেরকে অনুসরণ করতে না পারেন তাহলে আপনি কিন্তু নিজেই মিসগাইডেড হবেন। এরপরের বক্তব্য হচ্ছে যেটা, সেটা হলো আল্লাহ এবং তার রাসূলের উপর না জেনে তারা কথা বলতো, কিন্তু সালেফদের মানহাজ হচ্ছে না জেনে কোনো কথা বলেন নাই। দাওয়াত এবং সংস্কারের ক্ষেত্রে যখন আপনি আসবেন, খেয়াল রাখতে হবে যে আল্লাহ এবং তার রাসূলের নামে আপনি না জেনেই একটা কথা চালিয়ে দিবেন, এটা চলবে না। যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে আপনি কিন্তু বিপদগ্রস্ত হয়ে যাবেন। আরেকটি হচ্ছে সালফে সালেহিনগণ অনুসারীদের আধিক্যের কারণে ফলোয়ার্স কার কত বেশি, সে হচ্ছে এখন সবচেয়ে বড় ভাইরাল বড় আলেম। বুঝতে পেরেছেন? এখন আলেমের আমাদের জাসবিল্লাহ শয়তান যে আমাদের কোথায় নিয়ে গেছে। ফেসবুকের মধ্যে আপনি ডাস্টবিনে ঢুকেছেন, খুব ভালো করে খেয়াল করুন, আর আপনি অন্যদেরকে ঢুকাচ্ছেন ডাস্টবিনে। সেখানে আপনার উচিত হচ্ছে যতটুকু এখান থেকে বাঁচা দরকার ততটুকু বাঁচবেন। এর মধ্যে আপনি মানে ততটুকু না বেঁচে আপনি আরো অন্যদেরকে কি করতেছেন, বেশি ইনভলভ করতেছেন, আর মনে করতেছেন যে এটাই হচ্ছে আপনার মানে মানহাজ, এটা হচ্ছে আপনার এলমের দলিল। পথভ্রষ্টতা। বুঝতে পেরেছেন? পথভ্রষ্টতা।
জানা নেই আমাদের। অনুসারীর দিক থেকে কতজন অনুসারী, এটার উপর নির্ভর করে মূলত দ্বীনের বিচার করা হয় না, ইসলামের বিচার করা হয় না, সহিহ বক্তব্যের বিচার করা হবে না। সালাফদের মানহাজের বিচার হবে সত্যিকার দলিলের অনুসরণের দিক থেকে, লোকের দিক থেকে নয়। বুঝতে পেরেছে? কতজন লোক উপস্থিত হলো এটার উপর নির্ভর, কতজন লোক অনুসারী হলো। অনুসারী যদি লক্ষ লক্ষ হয় করবেন, লক্ষ লক্ষ অনুসারীর কারণে আপনি মনে করবেন না যে এটাই হচ্ছে হক, মনে হয় এই পথটাই হক। হতে পারে যে হকের অনুসারী একজন। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান ওয়াহিদা, ছিলেন একজনও কখনো কখনো উম্মাহ হয়ে যেতে পারে, একজন ব্যক্তিও কখনো কখনো একটা জামাত হতে পারে, হকের উপর প্রতিষ্ঠিত থাকলে তিনি জামাত। বুঝতে পেরেছেন? সেটা যদিও তিনি কি হয়, একজন হন। এই জন্য একজন হলে আপনি কথা মনে করবেন না যে এই কাজটা সঠিক নয়। মানে আমরা তো এখন হক এবং বাতিলের বিচার করে থাকি অনুসারীর দিকে লক্ষ্য রেখে। এই অনুসারীর দিকে লক্ষ্য রেখে বিচার করা, হক এবং বাতিলকে বিচার করার শেষ সুযোগ নেই। সর্বশেষ যে মানদণ্ড সেটা হচ্ছে সালফে সালেহিনগণ অন্ধ আনুগত্যের ক্ষেত্রে সালাফগণ, সাহাবায়ে কেরামগণ শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধ আনুগত্যকে কি করেছেন? নির্ভেজাল করেছেন। এছাড়া সাহাবায়ে কেরামদের মাঝেও পরস্পরের মধ্যে বিভিন্ন মাসাইলের মধ্যে ইখতিলাফ ছিল। এটাই বোঝা যায় যে সাহাবায়ে কেরামগণ নিজেদের মধ্যে কখনো পরস্পরের মধ্যে অন্ধ আনুগত্যের দিকে মানুষদেরকে আহ্বান করেন নেই, ডাকেন নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে অবশ্যই আপনাকে অন্ধ অনুসরণ করতে পারবেন, কিন্তু শর্ত হচ্ছে একটা, সেই হাদিস দিয়ে আমল করতে পারবেন কিনা। হাদিস যদি সহিহ সাব্যস্ত না হয়, সেই হাদিস আমলযোগ্য হবে কিনা? কোনোদিন হবে না। এই জন্য সেখানে আপনাকে অবশ্যই এই পন্থা অনুসরণ করতে হবে, এই পন্থা আপনাকে অনুসরণ করতে হবে। আরেকটি বিষয় যেটা সালাফদের মানহাজের পরিপন্থী, বাপ দাদার দোহাই দিয়ে চালিয়ে যাওয়া হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সমাজের মধ্যে কোথায় কোথায় দেখা যায় মাযহাবের দোহাই দিয়ে কিছু বিষয় জানিয়ে দেওয়া হচ্ছে। মাযহাবের তাহকিক আপনার কাছে আছে কিনা এটা জানতো। আপনি কি মনে করেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মানে কোন 8 মিনিটে 9 মিনিটে এরকম 6:19 বা 20 মনে হয় সূর্য উদিত হয় না? হ্যাঁ, 6:26 সূর্য উদিত হয়, 26 না আরো আগে মনে হচ্ছে, মানে আগে খেলা দিচ্ছেন। আপনার সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সালাতের সাথে দেখা হয়েছিল কিনা কোনোদিন? ইমাম রাহমাতুল্লাহ আলাইহি আপনাকে বলছেন যে সূর্য উদিত হওয়ার একটু আগে সালাত শেষ করা ফজরের? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোথায় যাবেন? আচ্ছা, যদি বলতে ইমাম সাহেব এই সময় সালাত আদায় করছেন, তাহলে রমজান মাসে আপনি ফজরের সালাত কখন আদায় করেন? এবার উত্তর দিবেন কি? এবার কি উত্তর দিবেন বলেন তো? রমজান মাসে আপনি কখন সালাত আদায় করে থাকেন? জালিয়াতি করতেছেন, ইমামের ব্যাপারে জালিয়াতি করতেছেন, ইমামের অনুসরণ করতেছেন না। ইমাম রাহমাতুল্লাহ আলাইহি যদি ফজরের ওয়াক্তের কথা এই সময় বলে থাকেন, তাহলে মাগরিবের এই সময় আপনি রমজান মাসে কেন আপনার এটা চেঞ্জ হলো, কেন চেঞ্জ করলেন? কোনো মিল নেই। আসি জানার জন্য আমরা যাই নাই, আমরা ইমাম রাহমাতুল্লাহের নামে ঢালাও করে জ্বালিয়ে দিয়েছি, মাযহাবের নামে জ্বালিয়ে দিচ্ছি। কিন্তু মাযহাবের কোন ইমাম তো এটা কথা বলেন নাই, কোন ইমাম কথা বলেন নাই। আপনি যদি মাযহাবের বক্তব্যগুলো তাহকিক করতেন, যদি জ্ঞান নিতেন, তাহলে আপনি দেখতেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফজরের সালাত কখন আদায় করে শেষ করতেন তার ছাত্ররা এই বিষয়ে কোনো বক্তব্য দিয়েছে কিনা অবশ্যই আপনি পেতেন। আপনি বলেন নাই, এই জন্য আপনি পান নাই। ইমাম রাহমাতুল্লাহ সম্পর্কে আপনার জ্ঞান নেই, আর আপনি এই জন্য নামাজ শেষ করতে 6:09 মিনিটে, মানে সূর্য উদিত হওয়ার আর মাত্র 10-15 মিনিট বাকি আছে। এটা কেমন কথা বলেন? খুব ভালো করে খেয়াল করুন। মাযহাবের দোহাই দিয়ে সালাফদের মানহাজকে উপেক্ষা করা হচ্ছে। মাযহাবের সাথে সালাফদের কোথাও সামান্যতম কোনো কন্ট্রাডিকশন ছিল না, কোনো সময় কন্ট্রাডিকশন ছিল, কোনো ইজতিহাদি বিষয়ে ইজতিহাদ হয়েছে, কিন্তু ইজতিহাদের পরেও উলামায়ে কেরামগণ বলেছেন যে আমরা আমাদের জ্ঞান অনুযায়ী ইজতিহাদ করেছি, হতে পারে যে এর চেয়েও কোনো সহি বক্তব্য কারো কাছে থেকে যেতে পারে, তাহলে তোমরা সেটাকেই কি করবে? অনুসরণ করবে, সেটাকেই গ্রহণ করবে। তাই সালাফদের মানহাজ হচ্ছে অন্ধ অনুসরণকে পরিহার করতে হবে এবং
বাপ দাদার দোহাই দিয়ে চালালে চলবে না, বাপ দাদার দোহাই দিয়ে কোনো কিছু চলবে না। বাপ দাদা করছেন। এখানে একটা প্রশ্ন অনেকেই আমাদেরকে করবেন, শেষ কথা, সেটা হচ্ছে, সেই প্রশ্ন হচ্ছে এই, আপনাকে জিজ্ঞেস করার দরকার নেই জাহান্নাম এবং জান্নাতের ফয়সালা আপনার আমার কাছে আছে কিনা, হ্যাঁ, দিতে পারবেন কিনা? আমি কাউকে জাহান্নাম দিতে পারবো না, জান্নাত দিতে পারবো কিনা? না, প্রশ্নই নেই। জান্নাত আর জাহান্নামের বিষয়ে আল্লাহ তাআলার কাছে ন্যস্ত করা হবে। সুতরাং এই মাসআলা, এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই যে আমার বাপ দাদা যারা আছে নাকি জাহান্নামী হয়ে গিয়েছে কিনা, এই প্রশ্ন করারই দরকার নেই। কারণ হচ্ছে যাদের কাছে যে বিষয় সম্পর্কে ইনফরমেশন ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আপনার এত ন্যারো ধারণা কেন? আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আপনি এই ন্যারো ধারণাই নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর সামান্যতম যেখানে জুলুম করবেন না, প্রশ্নে আসে না আপনি একটা বিষয় সম্পর্কে মোটেও কিছু জানতেন না, আর আপনাকে এই বিষয়ের জন্য পাকড়াও করে শাস্তি দিয়ে দিবেন, এটা আল্লাহ তাআলার শানের সাথে কোনোদিন মানায় না। এই জন্য এই মাসআলা আপনি জিজ্ঞেসই করবেন না। হক যখন আপনার কাছে স্পষ্ট হবে সালাফদের মানহাজ অনুযায়ী, আমি ধরে বুঝতে মানে কেমন লজ্জা লাগে। এটা একটা শয়তান সর্বশেষ কৌশল, বুঝতে পেরেছেন? শয়তানের সর্বশেষ কৌশল হচ্ছে আমিন বলতে লজ্জা লাগে। আরে কি লজ্জার কি আছে? কোরআন এবং হাদিসের বিধান, লজ্জার কোনো প্রশ্নই আসে না। মানে এই শয়তান আপনাকে এখন বলতেছে, কি রে তুই এতদিন পর্যন্ত আমিন আস্তে আস্তে বলছিস, এখন তুই এত জোরে আমিন বলিস কেন? শয়তান কত দিক থেকে আমাদের কাছে আসে, বুঝতে পেরেছে কিনা? এটা শুধু আমিনের মাসআলার উদাহরণ দিয়েছি। আপনার এই কথা মনে, আমাদের মধ্যে এই প্রবণতা কাজ করতেছে যে এতদিন পর্যন্ত একভাবে চললাম, এখন আবার অন্যভাবে চলবো, এটা কিভাবে হতে পারে? বুঝতে পেরেছি কিনা? শয়তান এসে এগুলো আমাদেরকে বুঝাচ্ছে যাতে করে আপনি হিদায়াতের রাস্তায় অগ্রগামী হতে না পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। সালাফদের মানহাজ যেন আমাদের জীবনের দাওয়াতের প্রত্যেকটি অঙ্গনে, সংস্কার সংশোধনের প্রত্যেকটি কাজে যেন আমরা সালাফদের মানহাজকে মানে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন।